ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের 4 নম্বর শ্লোকটি শুনব। यदा हीनेन्द्रियार्थेषु न कर्मसु अनुसज्जते सर्वसंकल्प सन्न्यासी যোগাড়ূঢ়স্তদোচ্যতে। অনুবাদ: যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তিরহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হয়। তাৎপর্য: এই শ্লোকে যোগারূঢ় ব্যক্তির বিষয়ে বলা হয়েছে, যিনি কামনা বাসনার ঊর্ধ্বে উঠে গেছেন। তিনি সমবুদ্ধি সম্পন্ন হয়েছেন, মানে শত্রু মিত্র উভয়ের প্রতি সমব্যবহার। তিনি হচ্ছেন যোগারূঢ়। কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টিগত স্বার্থে কর্ম করার প্রয়াস দেখা যাবে। মানে যারা কৃষ্ণ ভাবনাময় নয়, তারা সবসময় নিজের জন্য অথবা নিজের পরিবারের জন্য কার্য করতেই ব্যস্ত। আজকাল দেখা যায় যে মানুষ সবসময় কোনো না কোনো কাজে অতিরিক্ত ব্যস্ত। বেশিরভাগ সময় সে নিজেকে নিয়ে ব্যস্ত। কিভাবে নিজের উন্নতি হবে, কিভাবে নিজেকে ভালো রাখা যাবে, ইত্যাদি ইত্যাদি। আর নয়তো মানুষ নিজের পরিবারের জন্য কাজ করে। মানুষ অতিরিক্ত স্বার্থপর হয়ে যাচ্ছে। তাহলেও ভালো করে যদি দেখা যায়, তবে দেখা যায় এত মানুষ সেলফ সেন্টার্ড হয়েও তারা কিন্তু কেউ সুখী নয়। কর্মে আসক্তি মানে কি? বারবার বলা হয়েছে ভগবদ্গীতায় যে আসক্তি শূন্য হতে হবে, আমাদের আসক্তি মুক্ত হতে হবে। তাহলে এই আসক্তিটা কি? ঠিকভাবে যখন আমরা কোনো কাজ করতে পারি, তখন আমাদের একটা সুখানুভূতি হয় যে কাজটা আমি ভালোভাবে করতে পারলাম। সেটাও এক ধরনের আসক্তি। আর না করতে পারলে মনে দুঃখ অনুভব হয়, সেটাও আসক্তি। কেন দুঃখ কেন হবে? কাজ করে ফলের আশা করা উচিত নয়। তাই যখন আমরা কৃষ্ণের জন্য কর্ম করি, তখন আমরা আমাদের বেস্টটা দিই আর সব কিছু তার উপর ছেড়ে দিই। সুখ দুঃখের কোনো প্রশ্নই আসে না। কৃষ্ণের জন্য কাজ করেছি, কৃষ্ণ খুশি হলেই হলো। হাততালি পেলাম কি পেলাম না, তাতে কি এসে যায়? কাজেই যোগারূঢ় ব্যক্তির লক্ষণ কি কি? তিনি কোনো জাগতিক কামনা বাসনা করেন না। তিনি ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কর্ম করেন না। আবার তিনি ফলের আশাও করেন না। তিনি যোগারূঢ় ব্যক্তি। তার হৃদয় এত পবিত্র থাকে যে তার মধ্যে এই লক্ষণগুলি দেখা যায়। আমাদের মানে যারা ভক্তিপথে এসেছি, তাদের হৃদয়ে কিভাবে এই গুণগুলি আসতে পারবে? প্রভুপাদ এখানে বলেছেন যে মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে আত্মতৃপ্তি লাভ করে এবং তাই ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্মে সে আর লিপ্ত হয় না। আর তার না হলে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হতে হবে। কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনোই থাকতে পারে না। মানুষ সবসময় কিছু না কিছু করতে চায়, ভালো কাজ অথবা মন্দ কাজ। কাজেই যারা ভক্ত, তাদের নিজের কর্মকে নিয়ে ভাবতে হবে যে আমি যে কর্ম করছি সেটা কি নিজের খুশির জন্য? যদি তা হয়, তবে তাকে চেঞ্জ করে ভগবানের খুশির জন্য করতে হবে। এইভাবে আমাদের মন পবিত্র হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা যোগমার্গরূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হতে পারছি, ততক্ষণ আমাদের এই বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ চেষ্টা করে যেতে হবে।
চেষ্টা করতে করতে একদিন আমরা এই স্টেজে পৌঁছতে পারব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা মন সম্বন্ধে জানতে পারব। মন কিভাবে অবস্থা ভেদে বদ্ধজীবের বন্ধু হয়, আবার মনও শত্রু হয়ে থাকে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।